আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি এবং আমার মামা। আর এইদিকে আমাদের গাড়ি চলে এসেছে। এখন রাত বাজে ৩টা। আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে সকাল ৫টা বাজে। তাই হাতে ২ ঘন্টা সময় নিয়ে আমরা রওনা হয়ে নিলাম। বর্তমান ওয়েদার অনেক খারাপ ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এরই মধ্যে দিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মূলত যার জন্য যাওয়া সে হচ্ছে আমার ছোট ভাই রিয়াদ, দুবাই থেকে আসবে। আর দেখতে দেখতে চলে আসলাম রাস্তার মাথায়। এখন চলে যাব ইশাকা পাম্পে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। আর ইশাকা পাম্পে এসে দেখি ইশাকা পাম্পেও কোনো গাড়ি ছিল না। বরাবরের মতো আমরাও গ্যাসগুলো নিয়ে নিলাম। গাড়ি থেকে নেমে দেখি পুরো গাড়ি বৃষ্টিতে ভিজে রয়েছে। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু রাতে যাচ্ছি তাই খুব সতর্কতার সাথে যেতে হবে। তাই ড্রাইভার ভাইকে বলে দিলাম সতর্কতাভাবে যাওয়ার জন্য। চলে আসলাম দাউদকান্দি কাউন্টার, আর কাউন্টারের টাকাই পরিশোধ করে নিলাম। রাতে গাড়ির চাপ কম থাকে, তাই রাতে ঘোরাঘুরি করা মজাটাই আলাদা। আর এটাই হলো দাউদকান্দি ব্রিজ। আর দাউদকান্দি ব্রিজ রাতে অনেক সুন্দর লাগছে। বর্তমান ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা যাওয়ার পথে এরকম একটি রিসোর্ট দেখতে পারবেন, মানাবাই নামে পরিচিত এই রিসোর্টটি। রাতের আকাশকে উপলব্ধি করতে করতে চলে আসলাম মেঘনা সেতুতে। আর এখন আস্তে আস্তে গাড়ির চাপও একটু বাড়ছিল এবং বৃষ্টিও একটু একটু করে পড়ছে। আর দেখতে দেখতে চলে আসলাম কাজলা। তো আমরা যাব শহর দিয়ে, তাই এদিক দিয়েই যাচ্ছি। রাতে ঢাকার শহর অনেক সুন্দর, তা আপনারাও জানেন। এখন বাজে রাত 4টা। এখনো অনেক মানুষ জীবিকার তাগিদে কর্মে নিয়োজিত রয়েছে। আর ঢাকা শহর বলে কথা, এখানে কেউ কারো নয়। এখানে সবাই কর্মের উপর ভিত্তি করে চলতে হয়। আর এতেই বোঝা যায় মানুষ খুব পরিশ্রমী, আর পরিশ্রমী মানুষকে সফলতার দরজা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর রাতে কিন্তু ঢাকার শহর ঘোরাঘুরির মজাটাই আলাদা। রাতে শহরটা আমার কাছে ভালোই লেগেছে। আর এটাই সেই জায়গা যেখানে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে গুলাগুলি হয়েছিল। এখানে একটু বিরতি নিয়ে নিলাম আমরা সবাই চা খাওয়ার জন্য। আর এখান থেকে এয়ারপোর্ট মাত্র 2 মিনিট। আর এখন সময় 4টা 40, হাতে আরো 20 মিনিট সময় আছে, তাই একটু ঘোরাঘুরি করে নিলাম। অবশেষে চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখনো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর এখানে এসে দেখি অনেক মানুষের আর্তনাদ। কেউ বা এসেছে দিয়ে যেতে, কেউ বা এসেছে আবার নিয়ে যেতে। আর এটাই হলো শেষ সমাপ্তির জায়গা। এটাই প্রবাসীদের চোখে জলের স্থান। প্রবাসীরা জীবিকার তাগিদে এখান দিয়ে দেশের মায়া ত্যাগ করে। আর এটাই হলো সেই জায়গা যেখানে হাজারো প্রবাসীর আর্তনাদ লুকিয়ে থাকে। বরাবরের মতো চলে